আসসালামু আলাইকুম। আমি এনামুল ইসলাম। গল্প আড্ডা উইথ মাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শোনাবো একটি গ্রামের একটি নিষ্পাপ ছেলেকে নিয়ে এক ভয়ঙ্কর ভালোবাসার, প্রতারণা আর অভিশাপের গল্প, যার পরিণত হয়েছিল আত্মহত্যা আর অলৌকিক রোগের মৃত্যু প্রায় অবস্থার মধ্য দিয়ে। একটি ছোট গ্রামের রাস্তার শেষ মাথায় একটি পুরনো মুদির দোকান ছিল। প্রতিদিন স্কুলে যাওয়া আসার সময় একটি মেয়ে দোকানের সামনে দিয়ে যেত। দোকানে কাজ করত এক নিরীহ শান্ত ছেলে। প্রতিদিন মেয়েটিকে দেখতে দেখতে এক অদ্ভুত অনুভব, এক মুগ্ধতা কাজ করত তার মধ্যে। চোখে চোখে যেন এক নিরীহ ভালোবাসা গড়ে উঠেছিল তাদের মধ্যে। হঠাৎ করে একদিন মেয়েটিকে উপহার দিতে চায় ছেলেটি চলে যায় তার মহাজনের কাছে। সেইখানে গিয়ে বলেন, মহাজন সাহেব, আমাকে বেতন দিন, অগ্রিম হলেও অনেকটা ভালো হবে। ছেলেটি ভালো বলে মহাজন কিছু না মনে করে বেতনের সাথে সাথে কিছু অগ্রিম টাকাও দিয়ে দেয় ছেলেটিকে। ছেলেটি টাকা হাতে পেয়ে শহরে ছুটে যায় আর কিনে আনে এক সুন্দর দামি উপহার মেয়েটির জন্য। সেই উপহার মেয়েটিকে দিলেও দেখে ফেলে মেয়েটির মা ছিলেন একটু লোভী টাইপের। তাই মেয়েকে হেসে হেসে বলেন, এই ছেলের থেকে যদি তুমি এত উপহার পাও তাহলে আরো কয়েকটি সম্পর্ক করলে আরো ভালো জিনিস পেতে। মায়ের এই ধরনের কথা শুনে মেয়েটি একটু হেসে উৎসাহ পেতে শুরু করেন। তখন থেকেই শুরু হয় প্রতারণার ফাঁদ। মেয়েটি যেন ভুলে যায় নিজের পড়াশোনা, নিজের আত্মাকে। সে যেন এক প্রতারণার ব্যবসায়ী হয়ে ওঠেন আর বিভিন্ন ছেলেদের প্রতারণার ফাঁদে ফেলে উপহার পেতে শুরু করেন। হঠাৎ একদিন সেই দোকানের ছেলেটি তার সম্পর্কে সব কিছু জেনে যায়। তখন থেকেই শুরু হয় ভয়ানক সব কাণ্ড। ছেলেটি আরও জানতে পায় মেয়েটির অপকর্মের কথা। সব শুনে সে ভেঙে পড়ে নিঃশব্দে গ্রাম ছেড়ে চলে যায় ছেলেটি। নিজের গ্রামে গিয়েও মনে পড়তে থাকে মেয়েটির অপকর্মের কথা। সেই সব সহ্য না করতে পেরে ছেলেটি চলে যায় একটি পাহাড়ের চূড়ায়। সেই সব কিছু সহ্য না করতে পেরে ছেলেটি পাহাড়ের চূড়া থেকে একটি ঝাঁপ দিয়ে দেয়। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ছেলেটির দেহ আর সেইখানে ছেলেটি মারা যায়। কিন্তু সেইখানে কেউ বলতে পারত না ছেলেটি মারা যাওয়ার উদ্দেশ্য কী ছিল। কেউ বলতেই পারত না ছেলেটি কেন মারা গিয়েছিল। কিন্তু গল্পটি এইখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু এইখানে শেষ হয়নি। আর এইদিকে শোনা যায় মেয়েটি একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়। মেয়ের মা এবং মেয়ের আত্মীয় স্বজনরা মিলে মেয়েকে বড় শহরের একটি বিখ্যাত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার একের পর এক টেস্ট করিয়ে বিষণ্ণ হয়ে বলেন, আমি আগে কখনো এমন রোগী দেখিনি। ডাক্তার এই কথা বলে মেয়েটিকে কিছু ওষুধ লিখে দেন, যেন ওষুধও মেয়েটিকে কাজ করছে না। এত চিকিৎসার পরেও কোনো কাজ হচ্ছে না। তাই তার মামা তাকে নিয়ে যায় এক বড় কবিরাজের কাছে। কবিরাজ মেয়েটিকে ধূপ জেলে ঘরের মাঝখানে বসিয়ে চোখ বন্ধ করে কবিরাজ কাকে যেন ডাকছে। চারদিকে নিস্তব্ধ, আর কিছু কাকের কাকা শব্দে মনে হচ্ছে কবিরাজের ঘরের দরজাটি ভেঙে কে যেন আসছে। কিছুক্ষণ পর কবিরাজের মুখ থেকে শোনা যায়, কবিরাজ বলছে, হে আমার পালিত জিন, তুমি কি বলতে পারো এই মেয়েটির কি সমস্যা হয়েছে? জিন মেয়েটির দিকে তাকিয়ে বলে, এই মেয়েটি অভিশপ্ত। সে এক নিষ্পাপ ছেলেকে ভালোবাসার চলে ধোঁকা দিয়েছিল। জিনটি আরো বলেন, মেয়েটির দেওয়া সেই দুঃখ যন্ত্রণা সহ্য না করতে পেরে ছেলেটি একটি পাহাড়ের চূড়ায় যায়। সেইখানে গিয়ে একটি কথাই বলেন,
আমার থেকেও যন্ত্রণাদায়ক কষ্ট যেন তার হয়। এই বলেই ছেলেটি পাহাড়ের চূড়া থেকে একটি ঝাঁপ দিয়ে দেয়, আর সেইখানেই ছেলেটি যন্ত্রণায় মারা যায়। জিনটি কবিরাজকে বলেন, এই রোগ কোনো ডাক্তার, কোনো কবিরাজের দ্বারা ভালো করা সম্ভব নয়। এই কথা বলে জিনটি এখান থেকে চলে যায়। মেয়েটি সেই অভিশাপ নিয়ে মৃত্যু পর্যন্ত চলে যায়। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমি এনামুল ইসলাম সাসপেন্স রেখে বলতে পারি, বন্ধুরা, ভালোবাসা এখনো খেলনা নয়। একটা ভাঙা মন যদি অভিশাপে রূপ নেয়, তার জ্বালা হয় খুব ভয়ঙ্কর। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এনামুল ইসলাম আবার ফিরবো এক বইয়ের গল্প নিয়ে।